চলে এলাম সকালবেলা ঘুম থেকে উঠে। এই কটা ক্যাপসিকাম পেকেছে, এগুলো না তুললে এগুলো সবই খারাপ হয়ে যাবে। এই যে লাল হলুদ রং হয়েছে, যেটা ভেবেছিলাম সেই সময় তুলে আমি ভুল করেছিলাম। এই যে লাল হলুদ রং হয়ে গেছে, লাল হলুদ রং হয়ে গেছে, এগুলো না তুললে অনেক খারাপ হয়ে যাচ্ছে। এটা হলুদ? হ্যাঁ, আজকে তুলবি? দোকান তো বন্ধ, ভাই তো বাড়ি নাই। পাঠাবানে কোন জায়গায়? না তুললে নষ্ট হয়ে গেছে তো। হ্যাঁ, না তুললে নষ্ট হয়ে যাবে, নষ্ট পচে গেছে। তুলে নেবো? দেখো আর একটা দুটো দিন থাকবে না? ভাই তো বাড়ি নাই। একটা দুটো দিন থাকবে, সেটাই তো ভাবছি। তুলতে তো তুলে এলাম, কিন্তু এইটা তো পাঠাতে হবে। আবার বাজারে কাকে দেবো, কি করব? আর দুটো দিন থাকুক নালে। তাও হবে। হ্যাঁ, তাও হবে। আর দুটো দিন থাক, যা হয় হবে। ভাই বাড়ি আসুক, তারপর দোকানে দিতে পারবো, তাই না? তাহলে থাক, আজকে তুলতে হবে না। কাল এসে এই যে আবার গোড়ায় কতগুলো করে ফ্যাংরা বেরোচ্ছে, এগুলো কি রাখবো? কেটে দাও। উপরে ওই যে সরু হয়ে যাচ্ছে ডগাগুলো। হ্যাঁ, উপরে ডগাগুলো সরু হয়ে যাচ্ছে, নিচে জল নিয়ে নিচ্ছে। এগুলো তো সেদিন একবার কাটলাম, দেখাবো কতগুলো হয়ে গেল। কত বড় হয়েছে, এখানে রাখাই যাবে না। এখানে রাখলে যাচ্ছে নিচে। তোরা কোদাল নিয়ে এসেছিস, কোদাল নিয়ে কোথায় হবে? আলু তুলবো, ধুনিয়ে নেওয়া তোকে কোথাও দেওয়ার, বাড়ি যেতে হবে। তো বাড়ি গিয়ে খাবি? বাড়ি গিয়ে খাবার দিবে। চল দেখি আলু কোথায় নিয়ে এসে। চলায় এইগুলো সব পেকে গেল। আরে তাদের হাত তো গো, আলু তুলবো। আলু নাই? হ্যাঁ হ্যাঁ, এই যে ঝুড়ি নিয়ে আইছি, কোদাল নিয়ে আইছি। ও থাকে সবার আগে। সবার আগে থাকে, দেখি তো। বাহ বাবা, আরে বাপ, দারুণ সুন্দর হয়েছে তো। আছে হ্যাঁ, আলু কেটে দাও না, দেখো আবার। না না, দেখে আলু কত বুঝেছ না, ফুল কত সুন্দর আলু। আলুর সাইজ দেখুন, পুরো হাতটা সমান। কি নাই বাড়িতে? নিচে নেমে যাচ্ছে। আমি কেটে দিয়ে গেছিলাম দুটো, এই দুটো সাইজ। চাষিরা কি করে বলতো, নাঙল দিয়ে আলু উঠায়। তারপরে ওরা তুলে দেওয়ার পর আবার সে পাড়ার ইয়েরা যায়, ওরাও আলু পায়, জানো কত ছোট ছোট আলু থাকে। আলুর দম খাবে। এটা কেটেই গেল রে। স্ট্রবেরি খাবে, টোগো খাবে। এটা কেটে গেল। এটা ওই ছোট আলুটা, এইটা নে, একটা করে ওষুধ 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 কা করে দিবি তুই। আজকে আমাদের টিকলি টাক হবে। জয়ারও করে দিবি। ওর মাথায় প্রচন্ড পরিমাণে খুশকি হয়। তাহলে 3 বোন কি করে দিয়ে দে। এই তোর 3 বোন আমি করে দেব। রেজাল্ট নিয়ে বেলে নিয়ে দেখ, আমি টাক করে দিচ্ছি। আমি আগে রাজরে টাক করে দিলে কি কার না কান তো, আমার চুল কোথায় গেল, আমার চুল কোথায় গেল, আমি করে দিতাম টাক করে। আজকে আর নেবো না, আর একটা খালি নিয়ে যাই, কালকে আর রাস্তা হবে না। দেখি বাবা, আমাদের বাড়ি যে আলু খাওয়া হয়, আমাদের 2 দিনে শেষ। ওই জায়গাটা কুমড়ো হয়েছে, ওই দাও বুঝলি। ওই কুমড়োটা কি করে আসবে? সেই নৌকায় যেতে হবে। সেটা মাথায় ভেঙে যাবে। ওইখানে নাই রে দাদা। এই সাইডটা আছে মামা।
তোমার পায়ে এখানে আছে মনে হয় এই পারিটা তো ওই পাড়িটায় এই পারিটা তো এটা তো জালু আছে ওই দেখো বড় বড় সাইজ এইখানটায় তুলতে পারে না এইখানটায় কিন্তু সেই এইবার মাটিগুলো নরম হবে আচ্ছা কত সুন্দর জ্যোতি আলু এগুলো জ্যোতি আলু হ্যাঁ জ্যোতি আরো আছে ওখানে দাম বেশি এই আলুটা খেতেও ভালো লাগে দেখ এখন মাটি আগলা ইট হয়ে গেছে ওই জায়গাটা মাটিটা ওখানে দুটো চলে গেছে ডান পায়ের ওই পায়েটাতে আলু আছে দাদা ডান পায়ে যেখানে পা দিচ্ছিস আলু দেখুন বেশ আর এই কটা তুলে নিয়ে চলে যা লাগবে না লাগলে আবার পরে নিয়ে যাবো ছোটগুলো তো আনবো না অনেক হয়ে গেছে এই দুটো তুলে দেবো এখানে কিন্তু এখানে রয়েছে না আছে এখানে আছে দিদি আমাদের ছোটগুলো দে কেন তুই ছোট দিই তোরা কি করবে ওটা আনবে এখানে আছে এখানে অনেক আছে ওই যে একটা এনে না জায়গাগুলো তো তোর দিবি আমাদেরই না হ্যাঁ তোর না আমার কিছু না বেশ এবার এসে আমি এনে চাষ করব কিছু এনে চাষ করব নি সবজি নিয়ে নিয়ে বাড়ি চলে গোটা হয়ে যাবে আবার একদিন তুলে নিয়ে যাবো লঙ্কা দেখে আর লোভ সামলাতে পারছি না কি সুন্দর লঙ্কা রে দাদা রে তুই যা লাগাচ্ছিস সেটাই দেখ খুব সুন্দর হচ্ছে ফল একটা গাছের লঙ্কা মনে হয় হয়ে যাবে 250-এরও বেশি এবার ঝুড়ি নিয়ে আয় তো রিয়া যেরকম লাগবে সেটা ঝুড়ি নিস মা বুঝলি তো ডেলি তো ডেলি তুলে নেবে যেমন লাগবে তেমন নেবে কি সুন্দর সুন্দর বড় বড় হয়েছে দেখ পেঁপেগুলো পাকিয়ে কি এ রে পাখিটাও খেয়ে নিয়েছে ওই জায়গাটা পেকে নষ্ট হয়ে গেছে ধর এ পুষি খেলা তো পচে গেলে এটা পুরো বন্ধ হয়ে গেছে বাবা ফেলে দে কুলুতে খাইছে ভালো না ওই দেখো উপরে একটা ভালো আছে পচে গেলে ওটা ফেলে দে এইটা ভালো আছে না সবকটা লঙ্কাই কোনটা রাখবো কোনটা ভালো রাখবো এইটাই ভালো একটাই ভালো আছে আর এইটা কি আছে এই দেখ এটা এই ছোট গাছটা আছে দুটো একটা দেখ কি কি ধরে ধরেছে এবার আর নেবো না পাকাটা তুল তোকে খাওয়াবো আজকে যত লঙ্কা তুলেছি বুঝলি জয়া তোকে খাওয়াবো সব লঙ্কা সব বেগুনে যে কটা আছে সব তুলে দে 4-5টা বেগুন হবে এই দেখো হ্যাঁ সব তুলে দে নাহলে পোকা লেগে যাচ্ছে ছোট তাই সিদ্ধ খেতে ভালো লাগবে ওই যে ওই সাইড দিয়ে দুটো তিনটে আছে এই দেখ দেখছিস হ্যাঁ এই বেগুনটা ভালো দারুণ ও ক্যাপসিকাম সিদ্ধ খাবা হ্যাঁ ক্যাপসিকাম সিদ্ধ খাবা সেগুলো সিদ্ধ খায় ভাজা খায় টমেটো নিয়ে যাবো তো নিয়ে যাও টমেটো এখন আছে টমেটোগুলো পাকাগুলো নষ্ট হয়ে যাবে তুলে নিয়ে যা বাড়ি দেখো আলু নিয়ে নিলাম বেগুন নিয়ে নিলাম লঙ্কা নিয়ে নিলাম আর কি লাগবে আবার বাঁধাকপি রয়েছে তারপরে টমেটো আছে আর ওইটা কি ক্যাপসিকাম আছে তাহলে আর বাজার করা লাগবে আর কিচ্ছু বাজার করা লাগবে না হ্যাঁ এই দেখো ওই দেখি টমেটো কিরকম কোনটা এই সিডো পেকে গেছে না ওই যে টমেটো পচে গেছে এই পেঁপেটার রং কি দেখুন এই বিমোচা আম একেবারে সাংঘাতিক নিচে পাকা আম এই গাছটা ভালো জোর দিয়েছে সুন্দর ফুল হয় এখানে অনেকগুলো চারা বেরিয়েছে লঙ্কা গাজর বিটগুলো তুলতে হয় তোর কাকা বাড়ি আসলেই এগুলো তুলতে হবে দেখো ওই মামা যে ফুল গাছগুলো নিয়ে এসেছিল এখন কি পরিমাণে ফুল এসছে দেখো চাষের ফুলগুলোতে এই ফুলগুলো দারুণ ফুল এই ফুলগুলো এর পরের বছর লাগাবা গরমের ফুল এগুলো বাবা ওই জ্যাঠাকে বলবা যে আরো বেশি করে চারা নিয়ে এগুলো ওই দাদার খুব অসুবিধা হয়ে গেছে ওই দাদা আজকে ফোন করলো যে ওনার বাড়িতে একটা সুন্দর একটা গরু ছিল প্রায় 3 কিলো 3.5 কিলো করে দুধ দিত একটা নেই আজকে সকালবেলায় ফোন করলো যে দাদা হঠাৎ আমার গরুটা মারা গেল
বললাম দাদা দুঃখ করো না, দুঃখ করো না, ঠিক সব ঠিক হয়ে যাবে। এবারে কী করা যাবে, আর গরুটাও চলে গেলে আর তো কিছু করার নাই। আমি বললাম বেশ ঠিক আছে, তো তুমি আসতে হবে না, 2 দিন আসতে হবে না, এখন বাড়ি থাকো। এগুলো নিয়ে যাবে, এগুলোতে একটু জল দিই, এই ফুল গাছগুলো জল দিই, সব শুকিয়ে যাচ্ছে। আর 3-4 দিন ধরে আমাদের এদিক ওদিক করে ছোটাছুটি করতে করতে এদিকের কোনো পরিচর্যাই হয় না, কোনো কিচ্ছু হয় না, সব সেভাবে পড়েছে। হোলিতে দাদা একদিন আগে থেকে হোলির আগের দিন ছুটি করেছে, সে হোলি থেকে আজ অবধি। আবার আজকে সকালবেলা দাদার গরুটা মারা গেল। এবারে একটা স্বাভাবিক একটা কষ্ট হয়, একটা হয় যে বাড়ির এত বড় একটা গরু মরে যাওয়াতে খুব অসুবিধা। না এটা নিয়ে চলে যাও, আমি তো এই গাছগুলো একটু জল দিয়ে তারপরে আসি। দিন এই বাড়ির এই সব জল টল দিয়ে আমি বসে, তা না হলে তো গাছগুলো সবই মরে যাবে। টপের গাছ না ডেলি জল দেওয়া লাগে, নাহলে খুব অসুবিধা হয়ে যায়। আর এই গরম পড়ে গেছে, এখন তো কোনো কথাই হবে না। কি রান্না হচ্ছে? হ্যাঁ কিরে আলু তুলে নিয়ে এসছিস নিতে গেলে, কি আলুগুলো কেটেছিস এরকম করে? খাওয়া যাবে তো? হ্যাঁ তাহলে আজকে কিন্তু তোদের খাবার তোরা রান্না করে নে। হ্যাঁ ঘরে তোদের জন্য রান্না বারণ করে দিচ্ছি। একটু বাজারে যাব, বাজারে কিছু এনে দিতে হবে, ভাই বাড়ি নাই। দোকানের অবস্থা বন্ধ রয়েছে 2 দিন ধরে। মামা মামা রান্না হয়ে গেছে? গুলা মাছ খাস তো? গ্লাস কিসের জন্য? গ্লাস ওই একটা চা পাতি নিলে একটা গ্লাস থেকে যায়, তো জল খাওয়া উঠেই গেছে। হ্যাঁ গ্লাসটা ভালোই। খাইয়ে এবারে আমাদের পোষেন আর আমাদের এডিটম্যান যেটা বলেছিলাম তারা অ্যাক্সিডেন্ট করেছিল হোলির আগের দিন। তা ভালো আছে, পোষণের একটু বেশি লেগেছে। তো এমনভাবে গাড়ি আসছিল দুটো, নিজেদের বাঁচাতে নিচে নামিয়ে দিতে বাধ্য হয়েছিল। তা রাস্তা থেকে যেতে যেতে ওরা এমনভাবে আসছিল, বড় বড় দুটো গাড়ি মানে রেশারেশি করে আসছিল। তো ওরা যদি রোডের সাইডে থাকতো দুজনাকে পেশে দিয়ে চলে যেত। তেমনভাবে পোষেন গাড়িটাকে নামিয়ে দিয়েছে জঙ্গলের ভিতরে, ওই বন পুকুরের ওখানে, আমরা যেখানে মুরগ বুনি, যেখানে আমরা রেসিপি করি, ঠিক ওই পুকুরটার একটু ওই পাশে। তা নিচে নামিয়ে দিতে বাধ্য হয়েছিল। আর ওখানে একটু আবড়া খাবড়া ছিল, সেখানে এইভাবে কাঁপতে কাঁপতে যেয়ে ওরা দুজনে পড়ে যায়। পড়ে যাওয়াতে পোষণের একটু বেশি লাগে।
আর আমাদের প্রদীপের একটু কম লাগে, তবু কাটাছেঁড়া হয়েছে, বহুত কাটাছেঁড়া হয়েছে। পোষণের পিছনটায় লেগেছে, হাড়ের কোনো ক্ষতি হয় না, মাংস ফ্র্যাকচার হয়েছে, তার জন্য খুব অসুবিধা হচ্ছে। হাতে একটু কেটেছে, দুটো সেলাই পড়েছে, মানে দারুণ একটা দিন আমাদের এই কদিন পেরোলো। আপনি করবেন? হ্যাঁ, আমরা এখান থেকেই কিনে আনলাম কলকাতা, আমাদের এই শান্তিনিকেতনে বাড়ি আছে, সবুজ পত্রে। আপনারা প্রথম তো ব্লক করেছিলেন নৌকোবে অনেকদিন আগে অবশ্য আমাদের দাদার ফ্ল্যাট আছে, ওখানেই এসছি আমরা। বাংলা আছে, বাংলা আছে, ওখানে এসছি। আমাদের কলকাতার বাড়ি। শান্তিপুর সবাই বাড়ি আছে, সবাই বাড়ি আছে। ও খাবে কিন্তু আমরা একটা খাবো, আমি একটা খাবো, একটা কেটে দিন, আমরা একটা খাবো। কলকাতা বলেই সুগার, জন্মদিনেও সুগার আছে, পানাগড়ও সুগার আছে। বেশি সুগার। হ্যাঁ, এখন যেন ঘরে 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 এটা ভিন্ন। না না, এটা হালকা মিষ্টি আছে। না মিষ্টি খেয়েছি, তারপরে আবার একটা হালকা মিষ্টি আছে।